ডিএমএস হ্যাপি ফ্যামিলির আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আবার কিন্তু একটা ভীষণ 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 সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই ভিডিওটা সত্যি আমার কাছে ভীষণই স্পেশাল। অ্যাকচুয়ালি এটা ছিল আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো দেখো কেন স্পেশাল সেটাও তোমাদের বলছি, তো দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ওকে, এসো। কার মম? আমি আমার ভাই মম। আমার হ্যাপি বার্থডে হয়ে গেল। আমার হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেডিএমএস ফ্যামিলি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো সকাল সকাল চা হয়ে গেছে, আর এখানে ব্রেড করে নিচ্ছি ঘি দিয়ে। চলো চাটা খাই। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না তোমাদের, সো ওই জন্য আজকে আবার শুরু করলাম। চলো ওমা এসো। মা এসো নাই। আর এই যে দেখো মা এসেছে, ওই জন্য সকালবেলা জমিয়ে তারপর আজকে সানডে। আর তারপরও আজকে আরও একটা ব্যাপার আছে, সেটা না হয় পরেই বললাম। তার জন্য সকালবেলা চা নিয়ে জমিয়ে বসে পড়ছি। আর বাচ্চাদের একটু ব্রেড দেবো আর একটু দুধ দেবো। এটা ব্রেড ঘি দিয়ে করে দিয়েছি। আর এসো ও নাও বস। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কী জন্য ঝামেলাটা হয় দেখো। গেছিলো মাছ আনতে, আমি ওকে বারবার বলেছিলাম যে যা মাছ আনবে একরকম আনবে, হ্যাঁ, কারণ এত রকম মাছ রান্না করতে না প্রচুর সময় লাগে, কিন্তু তিনি মাছ আনতে গেলে পারেন না। আচ্ছা দেখাই তোমাদের যে কি কি মাছ, দেখো তো চেনো কিনা। হ্যাঁ, যেটা প্রথমে খুলছি সেটা তো অবশ্যই চেনো, এটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। দাঁড়াও সব মাছগুলো ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই যে এটা ধরো সকলেরই ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে, মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে। আচ্ছা নেক্সট যেটা মাছ দেখায়, এ দেখো এটাও এনেছে। এটা কি মাছ বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে পার্শে। আর একটা যেটা মাছ, যেটা আমিও কখনো দেখিনি, সেইটা এবার তোমাদের দেখাই, কখনো আনা হয়নি। এটা একটা সামুদ্রিক মাছ, এই যে দেখো। আর সামুদ্রিক মাছগুলো খেতে না বেশ ভালো লাগে জানো তো আমার। এই যে দেখো তো। আচ্ছা বলো তো এটা কি মাছ? কেউ বলতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি এই মাছটা। এই দেখো এই 3 রকম মাছ নিয়ে চলে এসেছে। কি বলবে ও মানুষকে? এই জন্য মানুষের সাথে আমার ঝগড়া হয়ে যায়। চলো আবার কি সবজি বাজার করে এনেছে সবই দেখাচ্ছি। একদম যোগ্য উত্তর করি, তোমার কথা তোমার মতনই বলে। দেবো ডিমটা সেদ্ধ বসাই দুটো। ছুরিটা দাও তো, এটা কাটি। ডিম নেবো চলো। ডিমগুলোর সাইজগুলো কিন্তু সত্যিই দারুণ।
হাঁসের ডিম নর্মালি বড়ই হয়, বাট অনেকটা বড় সাইজগুলো। মাছের তেল দিয়ে চলো ভাত বাড়ি, ভাত খাওয়া হবে। ইলিশ মাছ যেহেতু খুব বেশি কড়া করে ভাজবো না, ভাতটা বেড়ে নিয়ে যাবে। এই যে শাকটা হবে আর ইলিশ মাছটা ভাপা করবো, তার জন্য দেখাই দাঁড়াও। এই যে সর্ষে পোস্তটা বাটছি, দারুণ ঝাঁঝটা বেরিয়েছে। আর এই যে এটা ভাপাবো, জলটা বসিয়ে দিয়েছি। চলো হোক, আবার দেখাচ্ছি। বুনুর কি করেছিস বলতো? কিছু না মানে এখন কেলগস খাবি? হ্যাঁ কেলগস খাবো। ভাত খেয়েছি। দুপুরে ভাত খেতে হবে তো। বিকেলে ভাত খেয়েছি। বিকেলে কি আসবে জানিস? আমাদের বাড়ি কি আসবে জানিস? কি বলতো? না কি আছে? ভাপাটা দেখাই, ভাপাটাও এটা তো জাস্ট লাভলি হয়েছে, লাভলি। চলো ওরে বাবা রে, থ্যাংক ইউ। কি আছে দেখবো? ওলে বাবালে, ওলে বাবালে, ধরো তুমি, ধরো। কি পড়েছো, কি লিখেছো তুমিই করো। ওলে বাবালে, থ্যাংক ইউ। মাকে একটা রসগোল্লা দিলাম, হ্যাপি বার্থডে বলে দিলাম, লিঙ্গাবে কিন্তু। হ্যাঁ, কি লিখেছিস পড়ে শোনা। কি লিখেছিস পড়ে শোনা। Sona. Happy birthday, Ma. God bless you. All the best mother in the world. And in the last, I want to say that I love you. থ্যাংক ইউ। তুমি জোরে ভালো করে বল। মনে উঠে যে সোজা স্ট্রেট হয়ে বসো। আমার ছবিটা তুমি খাও, তুমি খাও, তুমি খেলাম। হ্যাঁ, তুমি কি লিখেছো পড়ে দাও। I love you too, Ma. God bless you. Stay healthy and happy. কি লিখেছো বলো। আই লাভ ইউ মা। I love you too, Ma. Stay healthy and happy. God bless you. বাবা রে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকেও একটা খাও না, আমটা উঠলো না কিন্তু, বড় তোমার আমটা ওঠেনি, আমটা ওঠেনি। এটা কি আছে? আমার ছবিটা পড়ে যাচ্ছে। কি পড়ে গেল? ভাই মাকে পড়ে শোনা। দেখো এটা বাটারফ্লাই, এটা মাইয়া থ্যাংক ইউ, love, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। happy birthday. Love you. লিখতে লিখতে ভুলে যাচ্ছি। ভালো আছে। ভালো করে দিয়েছি। কি লেগেছে? হ্যাঁ, ভাতটা নেবেও না বলছি। ও নেবে না, এই কথা রেখে আর বলছি। শোন, নিয়ে যা, খালা নিয়ে যা। থেকে নেবে? এইটুকু খাও।
এই দেখো আমাকে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে, এই দেখো মাও কিন্তু আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আচ্ছা এবার বলি এবারের বার্থডেটা কেন আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমার বিয়ে হয়েছে কিন্তু বেশ কয়েক বছর হলো, আর এই বছরই হচ্ছে ফার্স্ট মা আমার এখানে আছে। মানে আমি কয়েক বছর বাপের বাড়ি গেছি, বাট প্রত্যেক বছর যাওয়া হয়নি, কিন্তু এই বছর ফার্স্ট মা এখানে আমার কাছে এসেছিল। আর তো সেদিন মায়ের হাতে পায়েস খেয়েছি, তো এই জন্য এখানে এটা আমার ভীষণ স্পেশাল ডে। আর তারপরে দেখো আমার ভীষণ একটা শখের জিনিস, এই যে কখনো কোনো সময় হয়তো বলে ফেলেছিলাম যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এই বড় টেডি। সো এই দেখো চলে এসেছে, যখন আনতে গিয়েছিল তখন ছিল না, সো তার ফলে পরে এসে দিয়ে গেছে। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ ভীষণই স্পেশালভাবে দিনটা কেটেছে। এই যে তারপরে আবার কেক কাটিং হচ্ছে, কেক কাটিংয়ের পর আবার যাব রেস্টুরেন্টে ডিনার করতে। চলো দেখতে থাকো। মাকে দে, মাকে আগে দে। ফ্যান চালা, ফ্যানটা চালা বাবা। আগে মাকে দে, শোনো মাকে দে। হ্যাঁ মাকে খাও, হ্যাঁ ফ্যানটা চালিয়ে দাও। তুই খা। হ্যাঁ তুমি খাও, বাবাকে দাও, বাবাকে দাও। আচ্ছা আমাকে দিচ্ছে তুই ওটা খা, আমাকে দিচ্ছে তুই খা। কিরাম খেতে? মুখে দিয়ে চলে যা। এই দেখো এবার সন্ধ্যেবেলা কিন্তু কেক কাটিংয়ের পর আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলো, আর এই রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝেই যাই, খুব ভালো লাগে, আর খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। সো ওর জন্য কোনো প্রবলেম হয় না, আমরা মাঝে মধ্যেই যাই। এই যে দেখো, আর আমার সোনামার পিঠে ব্যাগ, কেন বলো তো, সোনামা তারপরে গেছিলো পড়তে, তো ও পড়ে তারপরে এসছে, তারপর আমরা এসছি, বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর তার জন্য দেখো প্রায় হয়তো তখন কটা বাজে, 8:30 9টা মতন বাজে হয়তো। তার জন্য আমরা যখন গেলাম না, প্রচণ্ড রকমের ভিড়। আমরা অনেকক্ষণ পর যে বসার জায়গা পেয়েছি। এই যে দেখো এবার আমাদের খাবার অর্ডার করা হয়েছে, আর দেখো আজকে আমার এই শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকে যেহেতু আমার বার্থডে, সো তোমাদের আশীর্বাদ ভালোবাসা ভীষণ ভীষণ রকম আমার জন্য কাম্য, প্লিজ ভালোবেসো, পাশে থেকো। সো আজকের ব্লগটা মোটামুটি এই পর্যন্তই, দেখতে থাকো, খুব ভালো লাগবে। সো একরকম ভালোই কেটেছে, আর অবশ্যই তোমাদের ভালোবাসার হাতটা কিন্তু অবশ্যই আমার জন্য বাড়িয়ে রেখো, তাহলে আমি কিন্তু আরও অনেক বেশি বেশি ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। চলো দেখতে থাকো, আর শুভরাত্রি। সব থেকে ছোট, চলো আমরা দেখি টোটো পুজো। এসো মা, হ্যাঁ হ্যাঁ, রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, কারণ যথেষ্ট রাত হয়ে গিয়েছে। চলো টোটো পাওয়া যায় কিনা। Beep.